আপনাকে একটি প্রশ্ন করে যেতে চাই। আমার প্রশ্নটি হচ্ছে, কোন ক্ষেত্রে ধনী গরিবের কাছে হেরে যায়? আশা করি আমার প্রশ্নের উত্তর দিয়ে পরবর্তী কবিগান করবেন। আচ্ছা, আমি তাকে একটি ছোট্ট প্রশ্ন রেখে আজকে আমি কবিগানের পালা শেষ করতে যাচ্ছি। আমার প্রশ্নটা হলো এই, কোন দেশে গরিব নাই? আশা করি সব বুঝতে পেরেছেন। এই প্রশ্নের উত্তর নেওয়ার পরে আমার পাল্লাতে কবিগান করবে। ধন্যবাদ। আজকে আমরা কবিগানের বিষয় নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সম্মুখে। আজকে কবিগানের বিষয় হচ্ছে ধনী এবং গরিব। আমি হচ্ছি ধনীর ভূমিকায় এবং আমার বিপক্ষ পাল্লাদার যিনি, উনি আছে গরিবের ভূমিকায়। তো গরিব দুঃখী মানে তো বুঝছেন, শুধু দাও দাও লিব খাবো এটা ওটা, সমস্যার শেষ থাকে না তাদের। তাদেরকে দিতে দিতে মানে আমার মতো প্রভাবশালী যারা আছে তারাই বুঝছে যে কত কিছু করতে হয়। তাদের জন্য একটু শান্তিতে ঘুমাতে পারি না। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছি। ওরে গরিবি দুঃখের কথাই আমি কি বলিব আর, 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 গরিবি দুঃখের কথাই আমি কি বলিব আর। এটা ওটা দিতে দিতে, এটা ওটা দিতে দিতে, এটা ওটা দিতে দিতে জীবনটা ছারখার। গরিব দুঃখের কথাই আমি কি বলিব আর, গরিব দুঃখের কথাই আমি কি বলিব আর, গরিব দুঃখের কথাই আমি কি বলিব আর, গরিব দুঃখের কথাই আমি কি বলিব আর। ও তবে বলে যাই গো বলে যাই, হাই হাই বলে 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 যাই গো বলে যাই, গরিব দুঃখের কথা গো ভাই বলে যাই বলে যাই, গরিব দুঃখের কথা গো ভাই বলে যাই বলে যাই। ও যে ধনী যদি না থাকিত গরিবের কি হতো, আর ক্ষুধার জ্বালাই অনাহারে প্রাণে মারা যেত। ধনী যদি না থাকিত কে দিত কাজ কাম, যে পথ খাই সে পথে ছিঁড়ে এটাই তাদের কাম। আমার মতো প্রভাবশালী যারা, চকিদার দফাদার ভালো মন্দ এই সেই পাইট মানুষ খ্রিস্টান যাই কিছু বলেন না কেন, যারাকে 12 মাসই খাটায়, তারা কি করে জানেন? ও যে পাত খাবে সে পাতে কি আবার ছিড়বে, এটাই হচ্ছে তাদের ধর্ম। তখনই দুঃখ লাগে, আঘাত লাগে, যে যার জন্য এত কিছু করছি, নিজের সব কিছু তারাই কি দেওয়ার চেষ্টা করছি, আর তারা বেশ সে পাত চাইছে না, তারাই আঘাত করে। তাই তো বলি, ধনী যদি না থাকিত, ধনী যদি না থাকিত কে দিত কাজ কাম, যে পাত খাই সে পাতে ছিঁড়ে এমনই তার কাম। ধনী আছে বলে গরিব আজও বেঁচে আছে, এক কাপে চায়ের আছাই ঘুরছে পিছে পিছে। ধনী আছে বলে গরিব কাটতে পাইছে ধান, ধনীর অবদানে গরিব পাতাই পোলা পান। এই যে গরিব মানুষ, তাদের ফের দেখবেন ছেলে মেয়ে অনেক, মেয়ে 4টা, ছেলে হচ্ছে 3টা 7টা। আবার বলছে যে বাবাজি ছেলে মেয়ে কয়জন? বেশি নয় বা 10টা, 5টা বেটি আর 5টা বেটা। দেখেন তাদের সংসারে এতগুলা জনগণ, আর এই সব জনগণকে তারা পালে কিভাবে জানেন? এই ধনীর বাড়ি কাজ কাম করে। অথচ কথায় কথাতে ধনীরা ভালো নয়, ওরা হিংসুটা, গরিবকে দেখতে পারে না, ইনকার করে, এইটাই হচ্ছে তাদের আচরণ। তখনই দুঃখ লাগে, যার জন্য এত কিছু করি আর তারা এই কথা বলে। তাই তো বলি, ধনী আছে বলে গরিব কাটতে পাইছে ধান, ধনীর অবদানে গরিব বাঁচাই পোলা পান।
করতে পাই, দূরের পথে কাছে পরে সময় কেটে যায়। ধনী ছাড়া গরিব লোকের চলে না সংসার, ধনী ছাড়া কোনো জায়গায় লাগে না বাজার, এসব ধনী লোকের অবদান। দিতে জানিস না সম্মানে ধনী লোকের অবদান, দিতে জানিস না সম্মান ধনীর অবদান। এই ধরেন যত কলকারখানা যানবাহন এর ওদের মতো গরিব মানুষ কিনতে পারে না না কলকারখানা বানায় কে? ওই বড় লোকেরাই, যারা লাখপতি কোটিপতি যারা, তারা কি করে এই সাধারণ জনগণকে নিয়ে গরিব মানুষের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, তারপরেও তাকে মন পাওয়া যায় না। তারপর দেখেন যে যেখানে সেখানে হাট বাজার, ওরা কয় টাকা কি কিনে জানেন? ওই কুণ্ঠে এক পক কচু শাক কিনবে, কুণ্ঠে যে এক পক কচু কিনবে। কিন্তু আমার মতো প্রভাবশালী যারা আছে তারা করে কি, ওই মাছ কিনলে, ওই পোশাক আশাক কিনলে, দেখে একটু শাকসবজি কিনলে, এটা কিনলে ওটা কিনলে, তার জন্য কিন্তু আস্তে আস্তে একটা বাজার গড়ে ওঠে। তোমার দ্বারাই বাজার গড়ে ওঠা সম্ভব নয়। আর তাদের ফের বড় বড় কথা, তাই না? অনেক কথা বলে। আমি তাকে একটি ছোট্ট প্রশ্ন রেখে আজকে আমি কবিগানা পালা শেষ করতে যাচ্ছি। আমার প্রশ্নটা হলো এই, কোন দেশে গরিব নাই? আশা করি সব বুঝতে পেরেছেন। এই প্রশ্নের উত্তর নেওয়ার পরে আমার পাল্লাতে কবি গান করবে। তাই তো বলছি, ধনী ছাড়া গরিব লোকের চলে না সংসার, ধনী ছাড়া কোনো জায়গায় লাগে না বাজার, এসব ধনী লোকের অবদান। দিতে জানে না সম্মানে ধনী লোকের অবদান, দিতে জানে না সম্মান ধনী লোকের অবদান। যাই হোক, আমার পাল্লাদার অনেক কথাই বলে গেলেন। তিনি আমাকে একটি প্রশ্নও করে গেলেন। আমি তার প্রশ্নের উত্তর দিব, তবে তার আগে তাকে দুটি কথা না বললেই নয়। তিনি যেহেতু ধনীর ভূমিকায় ছিলেন আর আমি গরিবের ভূমিকায়, তিনি ধনী হয়ে গরিবকে নিয়ে অনেক কথা বলে গেছেন। অনেক কথাই শুনলাম। তিনি গরিবের অনেক দোষ দিয়ে কথা বলেছে। তা আমিও দুটি কথা না বললেই নয় আমার পাল্লাদারকে। তবে বলে যাই গো বলে যাই, ধনী লোকের কথা গো ভাই, বলে যাই বলে যাই, ধনী লোকের কথা গো ভাই, বলে যাই বলে যাই। ওরে ধনী ধনী করছো তুমি, কিসের তুমি ধনী? পরের ধন লুটে ফুটে আজকে তুমি ধনী, ইতিহাস শুনতে গেলে জানতে পারা যায়, দেনার দায়ে ফাঁসি দিয়ে মরেছে তোমার ভাই। তুমি ধনী ধনী করছো পাল্লাদার, কিন্তু কিছুদিন আগেও তোমার ইতিহাস যদি দেখা যায়, তোমার বাপ দাদাদের যদি ইতিহাস দেখা যায়, তাহলে বুঝতে পারবে যে কিছুদিন আগেও তোমার অবস্থা কি ছিল। কেন মনে নাই? সবারই তো মনে আছে যে তোমারই নিজেরই এক ভাই দেনার দায়ে দেনা সহ্য করতে না পারে, পরিশোধ করতে না পারে নিজেই ফাঁসি দিয়ে মারা গেছে। তাহলে তোমরা যদি এতই ধনী হবা, এতই যদি ধনী ঘরের মানুষ হবা, তাহলে তোমার ভাই কেন ফাঁসি দিয়ে মারা গেল পাল্লাদার? তাই তো বলি, ইতিহাস শুনতে গেলে জানতে পারা যায়, দেনার দায়ে ফাঁসি দিয়ে মরেছে তোমার ভাই। অর্থ সম্পদ আছে বলে এত অহংকার, গরিব ছাড়া ধনী লোকের চলে না সংসার, যার কারণে আজকে তোমার এত ভোগ বিলাসী, আতুর ঘরে তোমার সেবা করেছিল দাসী। পাল্লাদার
সম্পদ আছে, কিন্তু তোমার বাড়ির এত সব কাজকর্ম কে করে পাল্লাদার? তুমি না তোমার স্ত্রী না তোমার বাড়ির লোক? ওই করলে ঘুরে গরিব মানুষ সেই কিন্তু তোমার বাড়ির কাজকর্ম সব করে যায়। এই যে তোমার এত জায়গা জমি, তুমি কি যে কোনোদিন হাল ধরেছো? তুমি কি যে কোনোদিন ধান ধান লাগালছো? ওই ঘুরে গরিব চাষি লোকই তোমার ধান উৎপাদন করে দিয়েছে, ধান নিয়ে যায় মিলে চাল করে দিয়েছে, তারপরে তোমার ঘরে উঠেছে চাল, আর ওই চালই তুমি পাল্লাদার বসা বসা বাড়িতে সবাই গিলে খাইছো। তাই তো বলি, যার কারণে আজকে তোমার এত বিলাসী, আতুর ঘরে তোমার সেবা করেছিল দাসী। গরিব মানুষ তোমার মুখে অন্ন তুলে দেয়, বিচার বলে সব কিছু করিবে কামাই। গরিব ছাড়া সাথী তোমার আছে গোপন খানি, মরার পরে ঘরে লিয়া যাবে গোরস্থান। তোমার গরিব ছাড়া কি আছে? গরিব তোমায় সেবা দিচ্ছে, গরিব ছাড়া কি আছে? এত যে গরিব গরিব করছো পাল্লাদার, গরিবের কামাই নিয়েই কিন্তু আজ তুমি এত ধনী। গরিবের কামাই মেরে খেয়ে তুমি আজ এত ধনী, কারণ গরিবেরা যত কাজ করে তোমার ঘরে তোমরা তো তার ন্যায্য মূল্য দাও না। ন্যায্য যে পাওনা আছে সে পাওনা তো তোমরা দাও না। কিপটামু করে 10 টাকার জায়গায় 5 টাকা দিয়ে তারাকে বুঝাও, কিন্তু সেই গরিব মানুষ লাগাতার তোমার বাড়িতে কাজ করে বিধায় তোমাকে আর কিছু কহে না, ওই 5 টাকা নিয়েই বাড়িতে চলে যায়। আর পাল্লাদার, এই পৃথিবীতে আইসা তুমি ধনী গরিব আলাদা করছো, কিন্তু তুমি কি ভুলে গেছো যে আমরা সবাই মানুষ? তুমি ধনী হলেও মানুষ, আমি গরিব হলেও মানুষ। আরেকটা কথা পাল্লাদার, শেষ সময়ে তুমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তুমি যখন মারা যাবে, ওই গরিব মানুষই তোমাকে ঘাড়ি করে নিয়ে যাবে গোরস্থানে, ওই গরিব মানুষই তোমার গোর খুঁড়তে যাবে পাল্লাদার। তাহলে ধনী বলে এত অহংকার করা উচিত নয় পাল্লাদার। যাই হোক, আমার পাল্লাদার আমাকে একটা প্রশ্ন করে গেছেন যে কোন দেশে গরিব নাই? যে দেশে মানুষ নাই, কারণ মানুষ না থাকলে তো আর গরিব মানুষ হবে না, তাই না পাল্লাদার? পাল্লাদার, আমাকে যেহেতু একটা প্রশ্ন করেছিলেন আমি তার উত্তর দিয়েছি, আমিও আপনাকে একটি প্রশ্ন করে যেতে চাই। আমার প্রশ্নটি হচ্ছে, কোন ক্ষেত্রে ধনী গরিবের কাছে হেরে যায়? আশা করি আমার প্রশ্নের উত্তর দিয়ে পরবর্তী কবিগান করবেন। তাই তো বলি, গরিব ছাড়া সাথী তোমার আছে গোপন খানি, মরার পরে ঘাড়ি